ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জামায়াত বিএনপি এবং তাদের নেতৃত্বে থাকা জোটের পক্ষ থেকে অপর পক্ষকে ঘায়েলে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সবশেষ নারী ইস্যু নিয়ে উভয় দলের প্রচারণায় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। অভিযোগ ওঠে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদিও জামাতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দাবি করা হয় ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই পোস্ট দেওয়া হয়েছে। ওই ঘটনার পর নির্বাচনী জনসমাবেশে জামাত আমিরের পোস্ট নিয়ে প্রশ্ন তুলেন তারেক রহমান। তিনি বলেন, তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে তা ৭১ সালে আমরা দেখেছিলাম। তাদের কাছে নারীর সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না। অন্যদিকে নির্বাচনী সমাবেশে জামাতে আমির বলেন, নারীদের হেনস্থা করে একটি দল জামাতের পেছনে লেগেছে। নারীকে প্রকৃত সম্মান ও মর্যাদা দিতে বর্তমান সমাজ ব্যর্থ হয়েছে। জামাত ক্ষমতায় গেলে মেয়েদের ঘরে চলাচলে ও কর্মস্থলে এই ৩ জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি। একই ঘটনা নিয়ে জামাত ও বিএনপির নেতারা একে অপরের প্রতি উত্তপ্ত বাক্য বিনিময় করছেন নির্বাচনী গণসংযোগে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিএনপি ও জামাতের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। নারী ইস্যু ছাড়াও আচরণবিধি লঙ্ঘন, সহিংসতার অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে প্রচারণার মাঠে চলছে তীব্র বাহাস।